আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই তো আমার ভাত হয়ে গেছে। আর ভাতের উপর অর্থাৎ রাইস কুকারের জালিটার উপর আলু আর টমেটোগুলো দেখেছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন এগুলো ভর্তা বানাবো। আর কিভাবে ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তার জন্য নিলাম শুকনো ভাজা মরিচ, এই সেই বাটনের উপর বাটন দিয়ে গোটা দিয়ে ঘাটনি দিয়ে আমি ভর্তা বানাবো। মরিচগুলো ভাজিয়ে রাখছিলাম আগে। মরিচের উপর এখন নেব পরিমাণ মতো লবণ। এই লবণ আর মরিচ ভালোভাবে বেটে নেব, একটু সময় লাগে। ভালোভাবে বেটে নেওয়ার পর সিদ্ধ টমেটোগুলো দিয়ে দেব। আমি যেভাবে ভর্তা বানাই সেভাবে আপনাদের দেখাচ্ছি। সিদ্ধ টমেটোগুলো মরিচ লবণ বেটে নেওয়া তার উপর দিয়ে দিলাম। এগুলা একটু বেটে নেওয়ার পর এর সঙ্গে 2 পিস আলু সিদ্ধ দিয়ে দিলাম। 2 পিস আলু দিলে টমেটো ভর্তাটি একটু আঠালো আঠালো ভালো হয়, স্বাদ হয়। এখন টমেটো আলু একসঙ্গে বেটে নিলাম। ভর্তা বানানোর শেষের দিকে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি। ভর্তা বানানো শেষ হলে শেষের দিকে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে পেঁয়াজ কুচি ও সরিষার তেল দিয়ে আর একটু মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। একটু সরিষার তেল দিলে ভালো লাগে। অনেকে দেয়, অনেকে দেয় না, ওটা নিজস্ব। তেল আর পেঁয়াজ ভর্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর বাটিতে উঠাইয়ে নিলাম। সবটুকু বাটিতে উঠায় নিয়ে নিলাম। এই তো ওঠানোর শেষের দিকে এই তো আমার টমেটো ভর্তা বা টমেটো চাটনি আর পালং শাক পুঁটি মাছ দিয়ে রান্না। কালারটা মাশাআল্লাহ সুন্দর এসেছে। এদিকে ডিম ভুনা, লেবু, বিটরুট, কাঁচা টমেটো না পাকা টমেটো, কাঁচামরিচ সালাদ হিসাবে রেখেছি। আর এই সেই টমেটো ভর্তা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।